কুচুকে দেখুন সবাই, পুরো একদম চাদর মুড়ি দেওয়া হয়েছে, কারণ ও বাইকের সামনে ছাড়া বসবে না স্কুলে যাওয়ার সময়। আর যাওয়ার সময় যত হাওয়া লাগবে ও পুরো কেঁপে যাবে। আজকে অনেকটা আগেই স্কুলে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ ওদের স্কুলের কালচারাল প্রোগ্রাম আছে। 11টা থেকে স্টার্ট। আমরাও বেরিয়ে পড়েছি ওদের স্কুলে যাব বলে। কুচু যেহেতু নার্সারিতে পড়ে, ওর প্রোগ্রামটা প্রথমের দিকেই থাকবে, সেই জন্য আমরাও প্রথম থেকে জয়েন করব বলেই স্কুলে বেরিয়ে যাচ্ছি। স্কুলে পৌঁছে গেছি, প্রোগ্রামও শুরু হয়েছে সবে। আর ওইদিকে দেখুন কিছু বাচ্চা দেখা যাচ্ছে, ওর মধ্যে বেটু আছে। ওদের শিবতাণ্ডব ড্যান্স আছে, তো ওদেরকে সাজিয়ে দিয়েছে। উদ্বোধনী নৃত্য সরস্বতী বন্দনা দিয়ে শুরু হয়েছে। আমি এখানে মিউজিকটা দিতে পারছি না। ক্লাস 8-এর মেয়েরা সরস্বতী বন্দনা দিয়ে উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু করেছে। তারপরে ক্লাস 3-এর বাচ্চাদের ড্যান্স প্রোগ্রাম ছিল। আর এরপরেই নার্সারির বাচ্চারা স্টেজে উঠে গেছে। একদম পুচকে পুচকে বাচ্চা, যে যার পার্টনার নিয়ে ড্যান্স। এর মধ্যেই কুচু আছে, কিন্তু আমরা যেহেতু একটু পেছনের দিকে বসেছি দেখা যাচ্ছে না। নার্সারি আর কেজির গান একসাথে। ওদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ক্লাস নার্সারির বাচ্চাদেরকে লাইন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওদের ড্রেস চেঞ্জ করানোর জন্য। তো ওই লাইনের মধ্যে কুচুও আছে। সব বাচ্চাগুলোকে একই রকম লাগছে। ওই দেখুন কুচু আসছে, ও আমার দিকে তাকালো, তাকিয়ে একটু হালকা করে হাসি দিল, কিন্তু আমাকে পাত্তা দিল না, ওর পার্টনারের হাত ধরে চলে গেল। এবার ওদেরকে ওই স্কুল থেকেই নিতে হবে। কুচুকে নিয়ে চলে এসেছি, কিন্তু ওর লজ্জায় ফোনের দিকে আর তাকাচ্ছে না। যাই হোক, প্রোগ্রাম দেখার পর এখানে একটা ক্যান্টিন আছে ছোট, ওখানে গেলাম চায়ের জন্য। কিন্তু যেহেতু যেতে একটু লেট হয়ে গেছে এদের প্রোগ্রাম দেখে, তো চা আর পাওয়া গেল না। আর এদিকে আবার বেটুদের ড্যান্স শুরু হয়ে গেছে। ওদের ড্যান্সটা শিবতাণ্ডব ছিল। ওদের ক্লাস 6-এর পারফরম্যান্স খুব সুন্দর হয়েছে। বেটু ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর ড্যান্সটা ম্যাম বলেছে সবথেকে সুন্দর হয়েছে। ত্রিশূল নিয়ে, ডমরু নিয়ে সবাই একসঙ্গে ওরা নাচছিল। খুব সুন্দর পারফরম্যান্স করেছে ওরা। বেটুর একজন ক্লাস ফ্রেন্ডের মা বলছে আমাকে যে ওদের স্টেজের তো পারফরম্যান্স হওয়ার আগে স্টেজ প্র্যাকটিস হয় 2-3 দিন ধরে। তো ওই ত্রিশূল নিয়ে ড্যান্স করতে গিয়ে অলরেডি ওর হাত আগেই কেটে গেছে। বলছে নাচের সময় এরা তাহলে কি করবে। এবং ওরা নিজেরাও খুব এনজয় করছিল যখন নাচছিল। বেটু যদিও নাচটা অতটা পছন্দ করে না, তো ও আবার কি এতটাই অ্যাবসেন্ট মাইন্ডেড, নাচতে নাচতে পেছনে স্ক্রিনের দিকে দেখছে। শিবের যে অরিজিনাল যে ড্যান্সটা হচ্ছে পেছনে, ওইটার দিকে তাকিয়ে তাকিয়ে আবার মাঝে মাঝে দেখছে। আমার ওকে দেখেই হাসি পাচ্ছিল। ও অতটা ড্যান্সটাকে সিরিয়াসলি কখনোই নেয়নি। যাই হোক, বাচ্চাগুলো এরকম জিমন্যাস্টিকের যখন পোজ দিয়ে ড্যান্স করছিল তখন হাততালির পুরো মানে খুব হাততালি পড়ছিল, এবং যারা করছিল খুব সুন্দরভাবে এই পারফরমেন্সটা করছিল। এখানে প্রথম দিন এদের স্টেজ প্রোগ্রাম মানে কালচারাল প্রোগ্রামগুলো হয়ে যায়, গান, নাচ, আবৃত্তি,
এই সমস্ত বিভিন্ন। সবচেয়ে বড় কথা, এরা নিজেরাই বেশ গান করার সময় গিটার বাজায়, প্যাড বাজায়। যে বাচ্চারা যাতে পারদর্শী তারা সেইগুলো করে। তো বাইরে থেকে কোনো মিউজিশিয়ান এরা আনে না, বাচ্চাদেরকে দিয়েই সব কিছু পারফরম্যান্স এরা করায়। এটা এখানে খুব ভালো লাগে। আর পরের দিন স্পোর্টসের দিনও সবাই খুব এনজয় করে। ড্যান্সগুলোও সবাই খুব এনজয় করছিল। আজকের ড্যান্স পারফরমেন্সগুলোও খুব ভালো ছিল, যদিও আমার সব ভিডিও করা পসিবল হয়নি। আমাদের আজকে ইচ্ছে ছিল প্রোগ্রাম কিছুটা দেখার পর বেটুর প্রোগ্রাম শেষ হলে ওদেরকে নিয়ে বাড়ি চলে যাব। যেহেতু কুচু অনেকটা ছোট, শেষ পর্যন্ত অপেক্ষা করব না, কারণ এদের প্রোগ্রাম শেষ হতে প্রায় সন্ধে হয়ে যায়। তো এবারে দেখলাম যে তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করে দিল, এবং প্রোগ্রাম প্রায় শেষের পথে। শেষে বড়দের প্রোগ্রাম মানে 11-12 কিছু গান হবে, এবং লাস্টের দিকে কি হয়, মানে ক্রিসমাসটা উদযাপন করা হয়, যেহেতু 25শে ডিসেম্বর সামনেই আছে। তো বেটু কুচু মাঠে নিজেরাই বেশ খেলছে, এনজয় করছে, খুব ভালো লাগছিল। এবং শেষে সান্টাক্লজ সেজে দুজন ঘুরছিলেন, কুচু তার পেছন পেছন ছুটছিল চকলেট নেবে বলে। তো প্রোগ্রামটাও খুব ভালো হয়েছে, এবং দিনটাও আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কিন্তু জানাবেন। এবং শেষে এই গানটা দিয়ে প্রোগ্রামটা শেষ হয়েছে।